বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। উনিশতম NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল আর কলেজ পর্যায়ের সাবজেক্টিভ গণিতের উপরে আমরা প্রিলিমিনারির উপরে আমরা এখন আলোচনা করব। আজকের অঙ্কের ধরন হচ্ছে গাণিতিক গড়। প্রিয় শিক্ষার্থী, গাণিতিক গড় আমরা এর আগের দুটো অঙ্ক করছিলাম। আগের দুটা লেকচার একটু দেখে নিয়েন। আমরা গড় অঙ্ক প্রাইমারি স্কুলে পড়ছি, এগুলা কিন্তু ছিল গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড় কি? ধরেন 10 জন স্টুডেন্ট, তাদের বয়সের যোগফল স্টুডেন্ট নাম্বার 1, স্টুডেন্ট নাম্বার 2, স্টুডেন্ট নাম্বার 3 প্লাস আপ টু প্লাস স্টুডেন্ট নাম্বার 10। 10 জন স্টুডেন্টের বয়সের যোগফল, সেই 10 জন দিয়া যদি আপনি ভাগ করেন, যে মিনটা পাবেন ওটাকে বলা হয় এরিথমেটিক্যাল মিন তথা এরিথমেটিক মিন তথা গাণিতিক গড়। সংক্ষেপে এখানে দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকে 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 22 বছর, তাহলে পিতার বয়স কত? প্রিয় শিক্ষার্থী, এখানে অপশন আছে। এখানে অপশন হচ্ছে 21 বছর ও, তবে আপনাকে আনসার করতে হবে ওই যে বললাম 31 সেকেন্ডে 33 সেকেন্ডে আপনাকে আনসার করা লাগবে। একটু কালি ঢুকাচ্ছি, কারে নেই। তো এখন যদি আপনি আনসার করতে চান, আপনাকে প্রচুর স্টাডি করার প্রয়োজন আছে, অনুশীলন করার প্রয়োজন আছে। তাহলে সবাই একটু মনোযোগ দেন। আমাদের ব্যাখ্যার মধ্যে কোন উত্তরটা সঠিক একটু দেখিনি। এখানে পিতা, তার মানে ফাদার প্লাস তার 2 সন্তান, তার মানে সন 1 প্লাস সন 2, তাহলে 3 জনের বয়সের গড় হচ্ছে 25 বছর। তাহলে 3 জনের বয়সের সমষ্টি, তাকে 3 দিয়ে ভাগ করলে বয়সের গড়, তাহলে কত? 25 বছর। এটা একটু বাংলা লিখি। তাহলে ফাইনালি আমরা এখানে হাড়াহাড়ি গুণ করলে পাচ্ছি ফাদার প্লাস 2 সন্তান S1 প্লাস S2 ইকুয়াল টু এখানে হচ্ছে 75 বছর। আবার দ্বিতীয় যে অংশটুকু আছে ওখানে বলা আছে 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 22 বছর এবং S1 প্লাস S2 সন্তান নাম্বার 1 সন্তান নাম্বার 2, তাকে 2 দিয়ে ভাগ করলে 2 সন্তানের বয়সের যোগফল ডিভাইডেড বাই 2 সন্তান ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের তাদের বয়সের গড় ইকুয়াল টু এখানে হচ্ছে 22 বছর। আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে S1 প্লাস S2 ইকুয়াল টু আড়াআড়ি গুণ করলে এখানে হবে 44 বছর। এবার আমাকে বলল পিতার বয়স কত। আপনি 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা যদি আপনি বিয়োগ করেন, তাহলে S1 S2 S2 চলে যাবে। তাহলে আমার পিতার বয়স হচ্ছে, আপনি 75 থেকে 44 যদি বাদ দেন তাহলে আপনি এখানে পাবেন 31 বছর। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ অপশন, তার মানে পিতার বয়স হচ্ছে 31 বছর। এটা NTRCA তথা বেসরকারি শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে আসছে 2011 সালে।
প্রিয় শিক্ষার্থী, এভাবে করে আপনারা অঙ্কগুলো করে নেবেন। আমি এখন নেক্সট ভিডিওতে যাচ্ছি।